আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেক্টর স্টেপসের ষষ্ঠ দিনে আমরা ম্যাসেডোনিয়া থেকে আবারও আলবেনিয়ার দিকে ফিরে যাব। তবে যাচ্ছি আমরা আলবেনিয়ার সর্বপূর্ব দিকের বর্ডার দিয়ে, যেখানে আমরা গিয়ে হাজির হব লিন পেনিনসুলা। লিন পেনিনসুলাটা ম্যাসেডোনিয়া এবং আলবেনিয়ার মাঝে বর্ডার হিসেবে কাজ করে। সেখানে আছে বিখ্যাত ওরিদ লেক অথবা লেক ওরিদ। লেক ওরিদের কথা ভাবলে এখন আমার বুকটার মধ্যে একটা বিশাল স্পেস তৈরি হয়। পাহাড়ের উপর থেকে যখন দেখছিলাম একদম ফাঁকা জায়গা, আসলে মানুষ তার ক্ষুদ্রতা অনুভব করতে পারে যখন সে এত বিশাল স্পেসের মধ্যে দাঁড়ায়, এবং সেখানে থেকে মনে হচ্ছিল যে আকাশ আর লেক মনে হয় মিলেমিশে একাকার হয়ে গেছে, এবং চারপাশে যে সুন্দর সুন্দর পাহাড়ি গ্রামগুলো, সুবহানাল্লাহ, এত দারুণ মানুষগুলো। সেরকম একটা গ্রামে আমরা যাব আজকেই শেষ দিকে এসে। সেখানেও আবার একইভাবে বর্ডার ক্রস করেছি। বর্ডার একটা মজার জিনিস ঘটেছিল, মনে আছে? যে বাস থেকে আমরা দেখছিলাম যে মানে গাড়ি নড়ছিল না অনেকক্ষণ ধরে, প্রায় 20 মিনিট ধরে। ঘটনা কি, গাড়ি কেন নড়ছে না? পরে আস্তে ধীরে আমরা খেয়াল করলাম, আমরা খেয়াল করলাম যে এক দল গরু ছাগল, অন্তত কয়েকশো, তারা নিজেদের মতো করে হেলে দুলে বর্ডার ক্রস করছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। তো তাদের জন্য সবাই দাঁড়িয়ে থেকে তাদেরকে আগে পাঠিয়েছে। বাই দ্য ওয়ে, তাদের কোনো ভিসা টিসা ছিল না, আমি শিওর। এটা তাদের যে একটা মজার ব্যাপার না, পশু পাখি প্রাণী কারো কোনো ভিসা লাগে না। হ্যাঁ, ইন্টারেস্টিং। বাট আপনাদেরকে তো সেই ভিসা দিয়েই পার হতে হলো আবার। হ্যাঁ, তো সেখানেই বর্ডার কন্ট্রোলে আমাদেরকে বেশি সময় লাগেনি। বর্ডারে আসার আগে আমরা এক জায়গায় বিরতি নিয়ে কিছু স্ন্যাক্স খেয়েছিলাম। দারুণ কফির কথা আলাদাভাবে বলতেই হবে, ওই ল্যান্ডের কফির কথা। মানে কফি কেউ না খেলেও কসোভোতে অ্যাটলিস্ট কফিটা ট্রাই করে দেখবেন। অন্য খাবারের কথা বাদ দিলাম, সারপ্রাইজ হিসেবে থাকলো। লিনে পৌঁছেছে আমরা প্রায় দুপুর হয়ে গেছিল, এবং সেটা ছিল ফ্রাইডে। আমরা মসজিদ খোঁজা শুরু করেছি, যেহেতু আমরা আলবেনিয়ায় পৌঁছে গেছি, মুসলিম ল্যান্ড। আবারও 75 বছরের কমিউনিজমের শাসনের পরে একটা মসজিদে জুমার নামাজের জন্য ইমামকে ছাড়া কাউকে পাওয়া যায়নি, এটাই বাস্তবতা। তবে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, অনেক মানুষ ধীরে ধীরে তার সে আগের বিশ্বাস শিকড় ফিরে পাচ্ছে, আলহামদুলিল্লাহ। মজার বিষয় হলো যে আমরা যখন ওই মসজিদে গেলাম, মসজিদে তালা দেওয়া ছিল, কিন্তু আমাদেরকে দেখে গ্রামের কয়েকজন খ্রিস্টান মহিলা তাড়াতাড়ি যে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসছে বাড়ি থেকে, যে তোমার কিছু মানুষ এসছে, দেখে যাও। বাহ, কি মায়া তাদের, না? তো আমরা লেক ওরিদে অজু করে ওখানে নামাজ পড়ে ইমাম সাহেবের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম। তার পরিবার আছে, তার বাচ্চারা বিভিন্ন জায়গায় থাকে। ইমাম আমাদের দেখে খুশি হয়েছেন, আর একটা ছোট্ট মেসেজ পাঠিয়েছেন আপনাদের জন্য, যদিও ভিডিওতে নাই। মেসেজটা ছিল এরকম যে আপনারা তো বিভিন্ন জায়গায় যান, আপনারা আপনাদের সঙ্গে ইসলামকে ক্যারি করেন সিম্বলিক্যালি এবং প্র্যাকটিসিংয়ের মাঝেও। আপনারা বেশি বেশি করে আসবেন আমাদের এখানে। কি মহাব্বত, না? এবং তার এই কথা বলতে বলতে তার চোখে পানি চলে এসছে, কারণ সে ফিল করছে যে সহবত একটা জিনিস, মুসলমানরা মুসলমানদের কাছে আসলে দুই মুসলমানেরই একটা ঈমান বৃদ্ধি পায়, ভালোবাসা বৃদ্ধি পায়। আমি এটা একটা জিনিস প্রায়ই বলি যে আল্লাহর দুনিয়া দেখা ফাইন, বিভিন্ন জায়গায় আমরা হলিডে করতে যাই, এটাও দারুণ, কিন্তু আমরা যেন মুসলিম ল্যান্ডগুলিতে যাই। তার মানে এটা না যে অন্য কোথাও যাওয়া যাবে না, কিন্তু প্রায়োরিটি যদি দিতে চাই তাহলে মুসলিম। ফর এক্সাম্পল, কসোভোর মতো এর আশেপাশে বেশ কয়েকটা দেশ আছে, ক্রোয়েশিয়া, সার্বিয়া, অলমোস্ট মন্টেনেগ্রো, অলমোস্ট কসোভোর মতোই বা বসনিয়ার মতোই। তারপরেও আমি যদি 10-12 বসনিয়া যাই, আরেকবার ইচ্ছা করবে না যে আমি ক্রোয়েশিয়ায় যাই। আমার মাঝে বসনিয়াতেই যাই খরচ করি সেটা মুসলিম ল্যান্ডেই করি, কারণ ল্যান্ডস্কেপ একই রকম। হ্যাঁ, আমি জানি না এটা কতটা বায়াসড হয়ে গেলাম, হলাম। ঠিক আছে, ইটস ওকে। সো ষষ্ঠ দিনের লিন পেনিনসুলা ছিল আমাদের মূল আকর্ষণ। ছোট্ট একটা গ্রামে গেছিলাম সন্ধ্যায়,
তারপরে ডিনার শেষে আমরা হাঁটতে 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 একটা আইসক্রিম পার্লারে গেছিলাম। আপনার ইন্টারভিউ শেষ দিকে দেখেছেন। লিন কেমন লেগেছে? তুমি তো গোসল করেছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানিতে। এটা অনেকটা সমুদ্রের মতো একটা অনুভূতি, মানে লেক হলেও একটা সি বিচের মতো সুন্দর একটা বালুকা তট, না বালির একটা তটের মতো ছিল, এবং অনেক ঢালু, মানে ঢালু বলতে কি, মানে নদী সমুদ্রের তীরে যেমন থাকে না অনেকটা জায়গা নিয়ে বালুর মতো, একটু আস্তে আস্তে গভীর পানি হয়, ঠিক ওই রকমই। বাচ্চারা কিন্তু অনেক আনন্দ পেয়েছে, গার্ডিয়ানরা সবাই নামছে, না একটা জমজমাট অবস্থা। এবং লেকের পাড়ের ব্যাকগ্রাউন্ড এত সুন্দর, আমার ক্যামেরার ফ্রেমে সব দৃশ্যগুলোই মনে হচ্ছিল যে ক্যালেন্ডারের পাতার মতো সুন্দর। আমরা তো কোনো সুন্দর কিছু হলে বলি ক্যালেন্ডারের পাতা বা ক্যালেন্ডারের ছবির মতো, কারণ আগে তো ফটোগ্রাফি ছিল। হ্যাঁ, তো ওই রকম আর কি, খুব সুন্দর সুন্দর দৃশ্য নিশ্চয়ই দর্শকরা দেখবে কিছুক্ষণের মধ্যে। চলুন আমরা আসলে ষষ্ঠ দিন দেখে ফেলি। তার আগে লেক ওরিদ ইউএন হেরিটেজের একটা বড় অংশ, এবং অ্যামেজিং একটা বিষয় হলো লেক ওরিদের থেকে 18 কিলোমিটার উত্তর পূর্বে আরও একটা বড় লেক আছে ম্যাসেডোনিয়ার ঠিক মাঝখানে, এবং দুইটা লেক ভূগর্ভস্থ পানি সুড়ঙ্গ দিয়ে একটার সাথে আরেকটা সংযুক্ত। 18 কিলোমিটার দূরে, উপরে কোনো দৃশ্য নাই, কিছু নাই। চলুন ষষ্ঠ দিনে আমরা লিন পেনিনসুলা সহ আরও কি কি আনন্দ করেছি সেটা একটু দেখে নিই। এর মধ্যে আপনারা জুলাই এবং অগাস্টে এই বছরে আমরা সেম রুট ফলো করবো ইনশাল্লাহ, আমাদের সঙ্গে আসবেন এই আহ্বান জানাচ্ছি। চলুন দেখে আসি। As the first light of dawn gently kissed the horizon, morning broke over our journey. A final day in this magnificent corner of the world. Today, our path led us back to Albania, to the charming Lin village and the stunning lake city of Podredek. We started our day in Tetovo, leaving Macedonia behind, and as the coach wound its way towards the Lin Peninsula, I found my eyes feeling heavy, almost overwhelmed by the sheer beauty of this land. So overwhelming that my eyes could scarcely take in more. Nestled in the eastern shore of Lake Ohrid, Lin village is a hidden gem, known for its breathtaking natural beauty and deep historical roots. As we neared Lin, the landscape gradually unfolded into a serene panorama of verdant hills and tranquil waters. The village, with its traditional Macedonian houses and winding streets, seemed to meld seamlessly with the surroundings. প্রায় 700 মিটার উঁচুতে আলবেনিয়ার একদম শেষ প্রান্তে লিন পেনিনসুলা। সেক্রেট স্টেপসের ষষ্ঠ দিনের দ্বিতীয় অংশে আমরা এই পেনিনসুলাকে আবিষ্কার করব ইনশাআল্লাহ। দেখব ঘুরে। এর এক পাশে আছে ছোট্ট একটা মোজাইক চার্চ, 1000 বছর পুরনো, সাথে আছে ওয়ার্ল্ড ওয়ারের সময় খনন করা বাংকার, আর পিছনে বিস্তৃত লেক ওরিদ। লেক ওরিদ ম্যাসেডোনিয়া এবং আলবেনিয়াকে দুই ভাগ করেছে, তার মাঝখান দিয়ে মূলত সীমান্ত। আমার পিছনে যে পর্বতমালা দেখতে পাচ্ছেন সেটা ম্যাসেডোনিয়া, আর আমার সঙ্গে এটুকু অংশ পুরোটাই আলবেনিয়া। আমরা আজকে শেষ দিনে একটু রিল্যাক্সিং সময় কাটানোর জন্য মূলত এই জায়গাটাকে বেছে নিয়েছি। আমাদের সঙ্গে পরিবারগুলো গত 5 দিন আলবেনিয়া, কসোভো, ম্যাসেডোনিয়ার অন্তত 13 থেকে 14টা স্পট আমরা দেখেছি, যেখানে আমরা শিখেছি হিস্ট্রি, আমরা জেনেছি। তো এখানকার ঘোরাটা তার জন্য নতুনত্ব ছিল এবং সে খুব এনজয় করছে পুরো ওভারঅল আমাদের যে ঘোরাটা। এবং এই যে আমাদের বলা যায় হলো 5 থেকে 6 ঘন্টা আমরা ঘুমাচ্ছি, কিন্তু তাই সে কোনো টায়ার্ড কিন্তু সে হচ্ছে না। পুরো প্রোগ্রামটাই সে যথেষ্ট পরিমাণে সে এনজয় করছে, এবং তার আনন্দ দেখে আমি নিজেই আসলে আনন্দিত। এবং কালকে চলে যাব, সে যখন শুনলে সে খুব আপসেট হয়ে যাচ্ছে যে কালকে আমরা ফিরে যাচ্ছি। তো সব কিছু মিলে আমাদের যে ট্যুর যেটা, এটা নিঃসন্দেহে এটা আমি বলবো যে অসাধারণ একটা ট্যুর হচ্ছে। এবং পরবর্তীতে আমাদের যে ট্যুরগুলো হবে বা সেন্ট লিটল হোপের মাধ্যমে যে ট্যুরগুলো হবে, আপনারা যারা আছেন
আপনারা অবশ্যই আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আপনারা ট্যুরে অংশগ্রহণ করবেন। এবং আরও একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে এটা আসলে ট্যুর শুধু ট্যুর না, আমাদের এই ভিজিটটা এটা কিন্তু একটা চ্যারিটির অংশ বিশেষ। এটা ট্যুর যেমনি এটা আমরা যদি সওয়াবের উদ্দেশ্যে নেই, সওয়াব রয়েছে, তেমনি আমরা যে মানবতার জন্য কাজ করছে সেন্ট্রাল লিটল হোপের আমাদের রিয়াজ ভাই সহ যে একটা টিম, আমিও প্রত্যক্ষ পরোক্ষভাবে সেটার সাথে আছি, সেটাও আসলে আমাদের একটা কাজ এই ট্যুর। As the day drew to a close, we felt a deep sense of contentment, a feeling of having experienced something truly special. This marked the last day of our Sacred Steps journey through the Balkans. Tomorrow, we fly back to the UK, but the memories of this journey will stay with us forever, a testament to the beauty and significance of the places we have visited and the connections we have made along the way. দেখলেন সেক্রেট স্টেপসের ৬ষ্ঠ দিনের আমাদের কার্যক্রম, আনন্দ, ভ্রমণ, ভালো লাগা। একটা বিষয় শেয়ার না করেই পারছি না যে লিন পেনিনসুলা, পুরো পেনিনসুলাটা এত সিরিন, শান্ত এবং মানুষের আচার ব্যবহার, মানুষের সঙ্গে মানুষের মোয়ামেলাত এত শান্ত হয় কিভাবে, নরম খুবই। একদম সন্ধ্যায় আমরা যখন বেরোয় গেলাম, একটা গ্রামে গেছিলাম, ছোট্ট একটা গ্রামে একটা মেলার মতো হচ্ছিল, অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আমরা মনে হয় একটা ড্রেনের মধ্যে মাছ দেখতেছিলাম, মনে আছে আপনার? এবং একজন ভদ্র মহিলা, একজন অভিনেত্রী ওই গ্রামের, যিনি আবার বিখ্যাত, একই সঙ্গে ওখানকার ড্রামা ইন্ডাস্ট্রিতে খুবই বিখ্যাত, সেই মহিলার একটা স্ট্যাচু ছিল সেখানে। গাইড কথা বলছিল। মাছের উৎসটা কি তুমি জানো? মাছগুলো লেক থেকে উঠে আসে, আচ্ছা, কিন্তু যায় কই? এটা তো উপর দিকে যায়, উপর দিয়ে পাহাড় থেকে পানি পড়ে ঝর্ণার ওই স্ট্রিমটা ধরে ধরে ওর উপর দিকে উঠতে থাকে। তার মানে প্রায় লেক থেকে ১০০ মিটার দূরে, অন্তত ২০ মিটার উপরের দিকে ওরা সুইম করে করে চলে আসে। বাচ্চাদের জন্য দারুণ ছিল। বলছিলাম শান্ত মেজাজের মানুষের জায়গা। সন্ধ্যাটা এরকম ছিল যে শান্ত বাতাস, ফুরফুরে লাগছে, সব ক্লান্তি মনে যেন দূর হয়ে গেছিল। ট্রু, ঝিরিঝিরি হাওয়া। আসলে আমার মনে হয় ক্লান্ত হওয়ারই সুযোগ পাই নাই, এত সুন্দর সবকিছু। ও, এটা একটা ভালো জিনিস মনে করেছ। একজন পার্টিসিপেন্ট বলছিল যে দৃশ্যগুলো এত সুন্দর যে চোখ টায়ার্ড হয়ে যায়, মানে চোখের পাতা বুঝে আসে, তাও মনে যেন খুলে রাখি। মানে সৌন্দর্যের যে চাপ, এই চাপে চোখ ক্লান্ত হয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ, সুন্দর ভূমি খুলে রেখে কোনো কিছু যেন মিস না হয়। তুমি দর্শকদের জন্য আজকের মতো বিদায় নাও। লিন পেনিনসুলা, সবুজ পাহাড়ি গ্রাম, নীল আকাশ, নীল লেক, নীল পাহাড়, এইসব দেখে আমার মনে হয় আমাদের ভেতরের যে সৌন্দর্য পিয়াসী অন্তর, সেটা অনেক বেশি ঋদ্ধ হয়, অনেক বেশি রিচ হয়। এবং এইসব পরিবেশ প্রকৃতি দেখার মাধ্যমে আপনি যেমন বলছিলেন যে শান্ত মানুষ, শান্ত নরম ব্যবহার তাদের, আসলে কি যে একটা মানুষের এনভায়রনমেন্ট কিন্তু তাকে ইনফ্লুয়েন্স করে আচার আচরণের ক্ষেত্রে। সো আমরা যখন এইসব ভ্রমণে যাই, আমার ধারণা আমাদের যে পারিবারিক নানান রকম সমস্যা থাকে, সংকট থাকে, সন্তানদের সাথে রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে, আবার কাজের চাপে অনেক রকম ক্রাইসিস থাকে আমাদের যাপিত জীবনে, এটা থাকবেই। কিন্তু এই ধরনের ট্যুরগুলো সেই ক্ষতগুলোকে হিল করে এবং আমাদের আচার আচরণগুলোকেও অনেক সুসংহত হতে সাহায্য করে। এবং আমরা যখন ফিরে আসি, হয়তো যে মানুষটা আমরা যাচ্ছি ট্যুরে, হুবহুব সেই মানুষটা আর ফিরে আসি না, আরও অনেক বেশি সুন্দর মন নিয়ে আমরা ফিরে আসি এবং অনেক বড় একটা ভিশন, জীবনের জন্য একটা বড় ভিশনও রেডি করে চলে আসি আমরা। আজকে ছিল আলবেনিয়ায় ফিরে আসা, লিন পেনিনসুলা এবং পগ্রাদেস গ্রামে আমাদের ৬ষ্ঠ দিন। আগামীকাল আমরা ব্যাক করব ইউকেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। মন স্থির করে ফেলুন, ইনশাআল্লাহ এবছর জুলাই এবং আগস্টে আপনারাও একই পথে আমাদের সঙ্গে এই সেক্রেট স্টেপসে হেঁটে বেরোবেন, এই আহ্বান এবং কামনা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।